অ্যাডভোকেট ফজলুর রহমান, যেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি, একটা দেশ কতবার স্বাধীন হতে পারে, দ্বিতীয় স্বাধীনতা যারা দাবি করেন তাদের মতলবটা কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে সিনিয়র সাংবাদিক আজিজ ভাই মুক্তিযোদ্ধা আছেন, ওনার আলোচনাগুলো আমি খুব গভীরভাবে শুনি। আজকেও হয়তো এটা আমি এনজয় করব ওনার কথাগুলো। ওনাকেও আমার সালাম। যারা মহান স্বাধীনতা দিবসে আমার কথাগুলো শুনছেন, দেশের মানুষ এবং বাইরে যারা আছেন সবাইকে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আমি সারা দিন আজকে কথা বলছি। প্রথমে আমি আজকে গাজীপুরের একটা স্বাধীনতার সমাবেশে, আমাদের দলের স্বাধীনতার সমাবেশে জেলার আমি চিফ গেস্ট ছিলাম, প্রধান অতিথি ছিলাম, সেখানে বক্তব্য রেখেছি। তারপরে 2টা টক শো করে এসেছি ইন্টারভিউর মতো বিদেশে। এখন আপনারা এখানে এসেছি আবার রাত্রে 11:30টায়, আবার এটা চ্যানেল 24-এ আরেকটা আছে আমার। এর মধ্যেও হয়তো বা বলতে হবে কোথাও 2-একটা এমনি টেলিফোন ইন্টারভিউ দিয়েছে। এই যে দেখাইলেন আপনি, এটা কেন আমাকে দেখাইলেন? আমি তো টেলিভিশন খুলি না। এইটা কি স্বাধীনতা দিবসের যে পরিবেশ, যারা যাইতো, যারা গেছিল, এরা কি আছে এখানে কেউ? এটা তো হইল, এটা স্বাধীনতা দিবস উদযাপনের কোনো ঘটনাই এখানে ঘটে নাই। এটা এমনি বেড়াইতে গেছে কিছু লোকজন, যারা ওই এনজিও ফেনজিও যারা করে এই ধরনের। বিভিন্ন দলের নেতারাও গেছেন, সেটি নিয়েও আমাদের রিপোর্ট আছে। আমাদেরকে যা দেখাইলেন আমি তাই দেখলাম। দলের নেতা, সাধারণ মানুষের বক্তব্য। ওই যা হোক, হইতে পারে এটা রমজান মাস বলে অনেকেই যায় নাই। আমি আপনাকে বলি, আমি আবারও বলছিলাম 71 এবং 24 যারা একসাথে তুলনা করে, 1 নম্বর হইল তারা যদি অবুঝভাবে তুলনা করে, ছেলেপেলেগুলা যারা আছে, এই ছেলেগুলা, এদের মনে অনেক স্বপ্ন, অনেক ভাবনা। আমি পরে বলবো এগুলো, এদেরকে আমি বলতেও চাই না, কারণ আমি জানি এরা কারা। এরা কারা আমি জানি। এরা কোনো রাজনৈতিক সংগঠন করে আসা বা কোনো, এদেরকে ট্রেনিং দিছে একদল কালো মানুষ, কালো চিন্তার মানুষ হয়তো বা তাদেরকে রেডি করছিল। এখন তারা নিজেরা সামনে আসছে। এটা ইতিহাসের কে বিকৃত করার প্রয়োজনে। এইটা যারা বলে, এটা ইতিহাসকে বিকৃত করে। 71 আর 24, বাঘের সঙ্গে বিড়ালের কোনো তুলনা হয় না। 71 হলো বাঘ আর 24 হলো বিড়াল, যদিও বিড়ালকে বাঘের মাসি বলা হয়। এইটা যারা করে, তারা যারা না বুঝা করে, তাদেরকে ক্ষমা করে দিবে মানুষ। কিন্তু যারা বুঝে শূন্য করতেছে, এদেরকে কিন্তু মানুষ চিনে। গত 54 বছর যাবৎ যাদের পূর্বপুরুষেরা মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল এবং সেই পরাজয়ের গ্লানি এখনও যারা বলতে পারে নাই, তাদের অধস্তন পুরুষেরা সেই গ্লানিকে মনে করে তারা মুক্তিযুদ্ধের প্রতি প্রতিশোধ নেয়। সেই প্রতিশোধ স্পৃহা থেকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির অধস্তন পুরুষেরা, পরবর্তী পুরুষেরা এই কাজটা করতেছে। এইটা যে কত সর্বনাশ করতেছে, যদিও আমার কাছে অনেক সময় মনে হয় 1757 সনের 23শে জুনের একটা পর্যায় বোধহয় ঘটে গেল বাঙালির জীবনে। আপাতত একটা পরাজয় মুক্তিযুদ্ধের হয়ে গেছে, এটা এখন মেনে নিতে হবে। আপাতত একটা পরাজয়।